হ্যালো প্রমিত, বলছি এভিরা সবাই বালুকাপুর গেছে। ও রিয়েলি? হাউ ডিড ইউ নো? আরে এভির যে ট্রাভেল এজেন্ট, সে আমাকে খুব ভালো করে চেনে। তাহলে তুমিও বালুকাপুরে চলে এসো। আই এম অলরেডি হিয়ার। ওকে, আই এম কামিং। কয়েক ঘন্টা আগে এই হলে ফার্মাসিউটিক্যালস কোম্পানির তাবড় তাবড় ব্যক্তিত্বরা এসে উপস্থিত হয়। সেখানে মন্ত্রীমহলও উপস্থিত ছিল। শশীভূষণ গুহ ফার্মাসিউটিক্যালসের সুস্রষ্টা টনিকের জন্য পুরস্কার পেয়েছেন। তার কিছুক্ষণের মধ্যেই পার্কিংয়ে একটি মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটিকে গুলি লেগেছে বলে বোঝানো হচ্ছে এবং মৃতদেহটি গাড়িতেই পড়ে আছে। আর এই মৃতদেহটি কারণ নয়, গুহ ফার্মাসিউটিক্যালসেরই ল্যাব অ্যাসিস্ট্যান্ট সনাতন বাবু। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ফরেন্সিকের ডাক্তার জানিয়ে গেছেন মোটামুটি 3-4 ঘন্টা আগে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে ওনাকে। অফিসার সরকার কলকাতায় নেই, আর এখনই ওদের পরিবারে এরকম একটা বিপর্যয়। খুব ট্যাক্টফুলি কেসটা ডিল করতে হবে। চলুন আমার সাথে চলুন। স্যার, ইনি ফ্যাক্টরিতে কাজ করেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এসো। ঠিক আছে। আপনি কত বছর হলো এখানে কাজ করছেন? 25 বছর কাজ করছি স্যার। আচ্ছা, এই যে সনাতন বাবু যিনি আজকে মার্ডার হয়েছেন, তার সাথে কারোর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল? খুব নির্বিবাদী লোক ছিলেন স্যার। তাহলে হঠাৎ এরকম একটা ঘটনা, আপনার কি কাউকে সন্দেহ হয়? কর্তাবাবুর খুব কাছের লোক ছিলেন। কর্তাবাবু খুব ভালোবাসতেন। আজকে সকালবেলায় কর্তাবাবু ওনাকে পুরস্কার দিয়েছিলেন। উনি খুব ভরসা করতেন ওনার ওপর। কিছুই বুঝতে পারছি না স্যার। ঠিক আছে, আপনি আসুন, যান। স্যার, কি মনে হচ্ছে আপনার? এই খুনটা কেন হয়েছে? ব্যক্তিগত কোনো সমস্যার টাকা নিয়ে কিছু, নাকি মালিক পক্ষের সাথে কোনো দ্বন্দ্ব? দেখুন, এখনো আমরা কিছুই জানতে পারিনি। অনেককে প্রশ্ন করা এখনো বাকি রয়েছে। আর সবথেকে বড় কথা, তদন্ত সবেমাত্র শুরু হয়েছে। তবে হ্যাঁ, এই খুনটা রহস্যজনক তো বটেই। আর আমরা গুহ পরিবারের সাথেও এই নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।